শোনো আপুমনিরা, আজকে আমি তোমাদেরকে একটা জব্বর রেসিপি বানাই দেখাবো। জব্বর রেসিপি বানানো কি জানো? এটা দেখতেছো কি বলো দিনই? এটা হলো আস্ত মুসুরির ডাল। এই আস্ত মুসুরির ডাল এটা কিন্তু খুব একটা সচরাচর পাওয়া যায় না। আজকে যাহা বানাচ্ছি এটা কিন্তু একেবারে গ্রামের একটা জিনিস। এই গ্রামের জিনিসটা আমি আমার নানি বাড়িতেই খাইছি। যখন গ্রামে এই মুসুরি ওঠে, আমার নানি এক পলিথিন রেখে দেয় এই আস্ত মুসুরি, আর অন্য মুসুরিগুলো ডাল বানাতে দেয়। তো এই মুসুরিটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। যদি তোমাদের কাছে একটু সম্ভব হয়, এই আস্ত মুসুরির ডাল দিয়ে একবার এই রেসিপিটা একটু বানাই দেখো, কতটা মজার, কতটা টেস্টি একটা খাবার। এই মুসুরিতে কিন্তু অনেক ময়লা থাকে, আর এর জন্য ভালো করে পানি দিয়ে ভালো করে ডলে ডলে ধুতে হবে। আমি এখানে মুসুরি নিছি প্রায় 1 কাপ, আর চাল নিছি প্রায় 1 কাপের চেয়ে একটু বেশি। যেহেতু মানুষ আমরা 4 জন, একটু বেশি করে খাইতে হবে। আর ডালও আমার আর নাই। আর এর সাথে দিয়ে নিলাম কিছু মশলা। নিলাম কাঁঠালের বীজ, পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল, শুকনো ঝাল, এলাচ, দারচিনি, গরম মশলা, আদা রসুন জিরে বাটা, একটু চিনি, একটু গরম মশলার গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ আর হলুদ। এইটা দিয়ে প্রেশার কুকারে চালটা দিয়ে দিতে হবে সব। নানি বাড়িতে সবাই যখন একসাথে হতাম, তখন এই রান্নাটা করতো নানি। আর তখন মাটির চুলা আর বড় হাঁড়িতে বসাই দিত এই খাবারটা। উফ, কি যে মজা লাগতো! সবাই উঠোনে বসে একসাথে সবাই খাতাম। মারা যাওয়ার পরের থেকে এই খাবারটা আমার মাই বানায়। তা সত্যি নানির হাতে যে স্বাদটা পাতাম, সেই স্বাদটা কিন্তু বোনরা আমরা এখন আর পাই না। তারপরে আমি এই সব ডাল দিলাম, আর মশলা টশলা সব একসাথে দিয়ে ভালো করে একটু চটকে নিলাম। এরে কিন্তু হাতের যত চটকা চটকি করা হবে ততই কিন্তু মজা। এমনি মাখানো জিনিসের প্রতি খাওয়ার একটা টেস্টই আলাদা। ইট পাথরের শহরে মাটির চুলোয় বা কোথায় পাবো, আর বড় হাঁড়ি বা কোথায় পাবো? আমরা হলো অলস মানুষ, তাড়াতাড়ি করার জন্যে চালের দ্বিগুণ পানি দিয়ে দিয়ে দিলাম প্রেশার কুকারে বসায়, আর 2টো হুইসেল দিয়ে দেবো, ব্যাস সব সিদ্ধ হয়ে যাবে। আর এদিক থেকে একটু বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম। বেগুন দিয়ে আমি একটু বেগুন ভাজা তৈরি করবো। কয়েকদিন কিন্তু একদম বর্ষাকাল শুরু হয়ে গেছে, আষাঢ় মাস, তা টের পাওয়া যাচ্ছে। এতদিন আমি যেখানে আছি সেখানে রোদের জ্বালায় কি বলবো, আমরা আম শক্ত হয়ে যাচ্ছিলাম। আর এই কয়েকদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টি পড়াতে মন যা চাচ্ছে তাই রান্না না করে খাচ্ছি। কিন্তু সমস্যা কি জানেন? এই বৃষ্টিতে একটু মাছ টাছ খাইতে ভালো লাগে না। মাছ তরকারি দিনও মুখেই আনতে ইচ্ছা করে না। মনে হয় একটু খিচুড়ি খাই, একটু ভাজা ভুজো খাই। এই হলো বাঙালির স্বভাব আমাদের। কড়াইতে দিয়ে দিলাম বেগুন ভাজা। বেগুন ভাজাটা হতে লাগলো, আর সাথে দিয়ে দিলাম একটু 3-4 শুকনো ঝাল। শুকনো ঝালটা দিয়ে আর আমি পেঁয়াজ কুচি করে লবণ দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে একটু মাখাই নেবো। দেখিছো আপামনিরা, এই এক রেসিপির জন্য দুইটা আইটেম কিন্তু আমার রেডি হয়ে গেছে। দাঁড়াও, আরও আছে, সেইটাও তোমাদের দেখায়। এই তো পেঁয়াজ আর ঝালের যে একটা আচার বানায় রাখলাম, সেটা থাকলো পাশে। আর ওই দিক দিয়ে আমার খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে পুরো। আর এই খিচুড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি, এর জন্য যে ঘিরানাটা বেরোচ্ছিল তার কি বলবো। এবার প্লেটে একটু সাজানোর জন্য, তোমাদের দেখানোর জন্য আর কি, নিয়ে নিলাম কটা ভাত, নিয়ে নিলাম একটু লম্বা লম্বা বেগুন ভাজা, সাথে নিয়ে নিলাম পেঁয়াজ মাখানো, আর নিলাম আচার। এটা হলো আমার আমের কুচি আচার, বাসায় ছিল তাই। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই যে ওয়েদার ডিমান্ড নাকি বলে একটা কথা, তোমরা ওই যে বলো, তার জন্য নিয়ে নিলাম একটু ভুড়ি ভাজা। তো ভুড়িটা আমার আগের দিন রান্না করা ছিল, সেইটাই দিয়ে দিলাম। এরপরও মন মানতিল না, দিয়ে দিলাম কাঁচা আমের খোসা সহ আচার। এইবার ফুলফিল হয়েছে। দেখিছো কি পরিমাণে দুপুরের দিকে বৃষ্টি আছে, আর এই বৃষ্টিতে খিচুড়ি না খালি কি হয়? যাই হোক আপুরা, তোমরা কিন্তু আমার পেজের পাশে থাকেও ফলো করো আর লাইক দিও। তোমার আর যদি সম্ভব হয় একটু শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।